নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আগের ব্লগে তো তোমাদেরকে গায়ে হলুদের অনুষ্ঠানের ব্লগটা দিয়েছিলাম, আজকে দিচ্ছি বিয়ের অনুষ্ঠানের ব্লগটা। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি তো বিকেলে বাড়িতে ছিলাম না, ডিউটিতে চলে গিয়েছিলাম। তো এক্ষুনি এলাম, তো এসে দেখি যে ছেলেকে ঘটের জল দিয়ে চান করানো হচ্ছে। আর এই ঘটের জলটা সন্ধ্যার সময় তুলতে গেছিলো বাড়ির সবাই মিলে, তো আমি তো ছিলাম না, তো তার জন্য সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপর এখানে ঠাকুরমশাই চলে এসছেন, সব কিছু সাজিয়ে নিচ্ছেন পূর্বপুরুষের শ্রাদ্ধ দেওয়ার জন্য। আর তারপরে আমার ছেলেকে আলতা পরানো হচ্ছে, কারণ ও হচ্ছে নিত বর, তো তার জন্য বর যেভাবে সাজবে আর আমার ছেলেকেও মানে নিত বরকেও সেইভাবে সাজানো হবে। তো তার জন্য আলতা পরিয়ে দেওয়া হলো। আর আমি ভেবেছিলাম আলতাটা পরবে না, যাই হোক কোনো সমস্যা হয়নি আলতা পরাতে গিয়ে। তো তারপরই হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল একটা ব্লেজার আনলে ভালো হতো। তো আমি কয়েকদিন আগে বলেছিলাম ব্লেজার আনার জন্য, তো ও রাজি ছিল না, বলছে কি শুধু জামা পরবো, তো তার জন্য ও আনেনি। আর এক্ষুনি হঠাৎ করে বলছে কি ব্লেজার আনতে যাব, তুমি চলো। তো আমি বললাম যে কোনো দিন ব্লেজার পরবে বলে বলেনি, সে আজকে বলছে ব্লেজার আনতে যাব, চলো। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম শপিং মলে, তো কয়েকটা পরিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছে। আর প্রথমটা যে পরিয়েছিলাম সেটা এতটা ভালো লাগলো না, তো তার জন্য যেগুলো হাফ হাতা সেইগুলোই নেওয়া হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই বিল করছে, আর বিল করে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওখানে আবার রেডি হতে হবে। তো বাড়ি এসে রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো প্রচুর পরিমাণে বকাবকি করছে, কারণ সবাই কিন্তু রেডি হয়ে গাড়ির কাছে চলে গেছে। আর আমরা কয়েকজন ছিলাম, আমরা বলতে আমার বাবার বাড়ির কয়েকজন, দাদা বৌদি আর তাদের ছেলেমেয়েরা। তো যাই হোক, গাড়িটা এইভাবে সাজানো হয়েছে। তো তারপরই নতুন বরের সঙ্গে এই গাড়িতেই বসে পড়েছি। যেহেতু নিত বর আছে, তো ওকে তো সঙ্গে নিয়ে বসতে হবে, আর ও নিত বর তো আমাকে ছাড়া বসবে না, তো তার জন্য। তো তারপরই আমাদের যে বাড়ির পাশে মন্দির আছে, দেশ মন্দির, ওখানে চলে এসেছি। এখানে একটু ঠাকুরের কাছে বাজনা বাজানো হচ্ছে আর বম ফাটানো হচ্ছে। তো এরপর সোজা গাড়িতে উঠে কিন্তু মেয়ের বাড়ির কাছেই চলে যাব। মেয়ের বাড়ির কাছে গেলে কিন্তু বম ফাটানো হবে এবং বাজনা বাজানো হবে। তো এই যে মেয়ের বাড়ির সামনেই কিন্তু চলে এসেছি, এখানে বম ফাটানো হচ্ছে।
তো রাস্তার সামনে কিন্তু দাঁড়িয়েছি আমরা সবাই মিলে একটু আলোচনা করছি, কারণ অনেকেই বলছে এই গাড়ি ঢুকবে না, আর অনেকেই বলছে কি এই গাড়িটা ঢুকে যাবে। তো এই নিয়েই একটু ডিসকাস চলছিল। তো বরমশাইকে তোলার পরে নিদবরকেও আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে তুলে নিচ্ছে। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য তার মনটা ভালো নেই, আর মালা তো একেবারেই পড়েনি, আর মিষ্টিও খেতে চাইছে না। আর এদিকে বরমশাইকে ঢুকতে দিবে না, গেট ঘেরা হয়েছে, বেশি পয়সা না দিলে বরমশাইকে ঢুকতে দেওয়া হবে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করেছিলাম, আর এখানে এসে যখন দেখি মেয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। তো তারপর ছেলেকে কিন্তু ওর শালিটা মিলে শরবত দিয়েছিল, যেগুলো হয় প্রতি বাড়িতে। তারপর একটা মিষ্টি শরবত নিয়ে এসেছিল, তো খেতে চাইলো না, একটুখানি খেয়ে ফিরিয়ে দিল। আর এখানে একজন তার বন্ধু আর তার একজন ভাই বসছে এখানে ছেলের পাশে। আর তারপরই এখানে মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে। তো সবাই মিলে এখানে বসে পড়া হয়েছে আশীর্বাদ করার জন্য। আর আমার যেহেতু নিরামিষ ছিল, তো তার জন্য আর খেতে যাইনি। তো ছেলে তো কোনো মতেই তার বাবার সঙ্গে খেলো না, তো শুধু আইসক্রিম নিয়ে চলে এসছে এখানে, আর দিয়ে একা বসে বসে খাচ্ছে। তো তারপর ছেলের সঙ্গে একটু ফটো তুলে নিয়েছিলাম আর ক্যামেরা করে নিয়েছিলাম। তো বিয়ে শুরু হবে, তো তার জন্য দুজনের শুভ দৃষ্টি হচ্ছে, আর ছেলেও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে।
তো বিয়ের ফাঁকে ফাঁকে সবার কিন্তু আমি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। তো এরপরই হচ্ছে খই পোড়া। তো মেয়ের দাদা কিন্তু খইটা হাতে দিলে খইটা পোড়া হয়। আর আমাদের এখানে নিয়ম আছে, মেয়ের দাদা যখন বা ভাই যখন খইটা দেবে, তো তখন কিন্তু মেয়ের দাদা বা ভাইকে আংটি এবং জামা প্যান্ট দেওয়া হয়। তো তার জন্যই দেওয়া হলো। তারপরই হচ্ছে সিঁদুর দান। তো ক্যামেরাম্যান বিয়ের ক্যামেরা করতে করতে কফির কাপটা কিন্তু মুখে নিয়েই ক্যামেরাটা করছে। তো তখন তোমাদের দাদাভাই বলছিল যে ক্যামেরাম্যানেরও একটা ক্যামেরা করা দরকার। তখন আমি বলছিলাম কি, ক্যামেরাম্যানের কিন্তু ক্যামেরাটা আমিই করছি। তো সবাই মিলে কিন্তু হাসাহাসি করছিল। তো যাই হোক, সবাই কিন্তু বসে বিয়েটা দেখছে আর বেশ ভালোও লাগছে। আর তারপরই হচ্ছে কড়ি খেলা। তো আমাদের এখানে এইরকমই নিয়ম আছে, কড়ি খেলা। তো মেয়েও কড়ি খেললো আর ছেলেও কড়ি খেললো। তারপরে কিন্তু পুষ্প বৃষ্টি হচ্ছে, ঠাকুর মশাই ফুল দিয়ে পুষ্প বৃষ্টি করাচ্ছেন। তো তারপরে কিন্তু মেয়ের বাবা ছেলের বাবাকে জামা দিয়ে বন্ধুস্তি করলো, আর ছেলের বাবা ও মেয়ের বাবাকে জামা প্যান্ট দিয়ে বন্ধুস্তি করে কোলাকুলি করে নিচ্ছে। তো মিলিটারি বাবুর কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। অনেক দিন থেকে হবে হবে বলে শেষ পর্যন্ত কিন্তু এখন বিয়েটা হলো। তো তারপরে কিন্তু মেয়ে আর ছেলেকে মিষ্টি দেওয়া হচ্ছে, যে কে আগে মিষ্টিটা খেতে পারে, যে আগে মিষ্টিটা খাবে তো সেই কিন্তু সারা জীবন জিতে যাবে, তার কথাই কিন্তু সব সময় চলবে। তো দুজনের মধ্যে কিন্তু সেই রাজত্ব করবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু মেয়েকে খাওয়াতে পারেনি, মেয়ে কিন্তু ছেলেকে খাইয়ে দিল। তার মানে মেয়েই কিন্তু সারা জীবন রাজত্ব করবে। তো যাই হোক, ক্যামেরাম্যান দুজনের একটু ফটো তুলে নিচ্ছে। আর তারপরই দুজনে কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এখানে মেয়ে আর ছেলেকে দুজনকেই একই থালাতে খাবার দেওয়া হয়েছে। তো এখন তো প্রায় ভোর হয়ে এসছে। তো তার জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। সারা রাত্রি যেহেতু কিছু খাইনি, তো তার জন্য সকালবেলায় সবাই মিলে কিন্তু কফি খেয়ে নিচ্ছি, যাতে একটু ঘুমটা ছেড়ে যায়। তো তার জন্য, আর কফিটা বেশ ভালোও লাগছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।